हेलो फ्रेंड, मिट्टू डेली लाइफ में आप लोगों का स्वागत है। आप लोग सब कैसे हैं? मेरे ख्याल से सभी अच्छे होंगे। और मैंने फर्स्ट भाग इसका दे दिया है, देख सकते हैं। मैं सेकेंड पार्ट लेके फिर से आई हूँ। आइए हम सब मिलके सुनते हैं रामायण पाठ। করেছে যুক্তি করতে করতে বালকটি এসে পড়েছে। তাই বলছো এ বালক, তোমাদের নাম কি বলছিল? আমার পিতার নাম কি জানি না, এই বলে ডাল ভেঙে লিখিয়েছে। প্রহার করে দাঁড়িয়ে দিয়েছে। কাঁদিতে কাঁদিতে মাসিটার কাছে গিয়েছে। সীতা দেবী বলে, তোরা দুঃখিনীর নন্দন, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ না করিস কখন। তবে যদি তোকে বিনা দোষে কেহ তাই হানা, স্ত্রী ভুবন জুটে এসলে ফিরবে না এখন না। বেশ, এই আশীর্বাদ দিল। তাই বলল, মাগো, আমরা যাদের সঙ্গে খেলাধুলা করি তারা কত রাজ আবরণ পড়ে, আমাকে আজ দিতে হবে। তখন কি করেছে মাসিটা? মাটি দিয়ে রাজ আবরণ তৈরি করে দু ভাইয়ের শরীরে সাজিয়ে দিয়েছে। তখন নুপুর বাজে না। মার কাছে আবার এসে বলতো, মা, আমাদের এই মাটির নুপুর দিয়েছো, এই বাজে নুপুর, এ তো বাজে না। তখন মাসিটা যখন রামের দোহাই দিল, রুনু ঝুনু করে নুপুর বাজিতে লাগিল। বলছে, বাবা এবার যাও। বাবা হতে দুটি ভাইও করিল গমন। ওই মুনির তপবন গিয়ে ভাই দিল দর্শন। ওই মুনি তপবনে গিয়ে তখন সারথি বলেছে, প্রভু ওই দেখেন, ওই অদূরে ওই বালক দুটি দাঁড়িয়ে আছে। তাই রামচন্দ্র ডাক দিয়ে বলেছে, শোনো। আর যখন ডাক দিয়েছে তখন ওই বন ওই দুই ভাই রূপে আলোকিত হয়ে গেছে। তাই বলেছে, বালক শোনো, তোমরা এই বর্ষ ছেড়ে দাও। বলছে না, বিনা যুদ্ধে আমরা অশ্ব ছাড়ব না। তবে তোমরা ছাড়বে না। এইভাবে ওই কথাবার্তা পিতা পুত্রে বহু কথাবার্তা হয় সেখানে। তাই বলেছে, সাবধানে কথা বল। জানো না আমার বিক্রম যদি জানো তবে তোমরা বন ছেড়ে পালিয়ে যাবে। তাই কুশিলা বলেছে, মহারাজ তোমার তোমার নাকি বিক্রম আছে? হ্যাঁ, এইভাবে পিতা পুত্রে বহু তর্ক বর্ক হয়। তখন বলেছে, খুশি বলেছে, মহাশয়, তবে এটা বীর বানে বানে মহাশয় বড় পরিচয়। তাই এখন দেবে বানে বানে পরিচয়। তাই বলেছে,
অথনেতে রামচন্দ্র তনুক নীল পায়ে জয় রাম মহাযুদ্ধ বাজিল রে। ওই মারো মারো শব্দ করে এতিল সংসারে জয় দেবা মহাযুদ্ধ বাজিল রে। প্রথমেতে বাবা বলি দিয়ে গালাগালি জয় দেবা মহাযুদ্ধ বাজিল রে। তৃতীয়তে যুদ্ধ করে শ্রী মহাবলী জয় দেবা হরিলে ভানুবতা রাম নারায়ণ জয় দেবা মহাযুদ্ধ বাজিল রে। সেই মানেতে দুই ভাই করেছে চৌমুখী দুই ভাই দুই ভাই দুই দুই ভাই দুই ভাই ছেড়েছে কৌতুকে থাকো তুমি ওই দেখো ওই কথাকে আসিব আমি তখন পিতা পুত্রে যুদ্ধ হচ্ছে তখন রামচন্দ্র বলেছে হে বালকে আমাকে যদি একমাত্র নিধন করতে হয় ব্রহ্ম বান নতুবা আমাকে নিধন করতে পারবে না ভাই বলেছে তখন একটি দুই ভাই দুই দিকে দাঁড়িয়ে জয় দেবা মহাযুদ্ধ বাজিল রে। পয়সাই করে বানো দিয়েছে ছাড়িয়ে জয় দেবা মহাযুদ্ধ বাজিল রে। ছাড়িয়ে নে মানা রাম নারায়ণ জয় দেবা মহাযুদ্ধ বাজিল রে। সেই মানেতে করেছে তোমায় করেছে চৌমুখী জয় দেবা মহাযুদ্ধ বাজিল রে। লক্ষ্মীর ছাড়ে বানো চন্দ্রচূড় জয় দেবা মহাযুদ্ধ বাজিল রে। সেই মানেতে হইল তোমার রক্তের মুকুটী জয় দেবা মহাযুদ্ধ বাজিল রে। ব্রহ্মবান এই ব্রহ্মাস্ত্র পৃথিবীর চুরিল ফলকে জয় দেবা মহাযুদ্ধ বাজিল রে। কানুরে রামচন্দ্রের কানো দেখে জয় দেবা মহাযুদ্ধ বাজিল রে। কানকে করিল দুটি রাম নারায়ণ জয় দেবা মহাযুদ্ধ বাজিল রে। নবনন্দে হই হই বংশব জানকি জয় হে মামা হরিল রে যখন রামনারায়ণ মানাঘাতে অচৈতন্য হয়েছে তখন লবার খুশি বলেছে লব দাদা তবে আমাদের এই যুদ্ধ জয় হলো তবে এবার চলো মায়ের কাছে যাই তবে ওই বানরটাকে মার কাছে আর নিয়ে যেতে হবে তখন কি করেছে তো ভাই ওই যুক্তি করে শিবি ওই বানরটা ধরে মস্তকে নিয়েছে ধীরে ধীরে মার কাছে গমন করেছে হনুমান কি করেছে নিজ দেহখানি একটু বাড়াতে আরম্ভ করেছে যখন খুশিবের নিয়ে যেতে পারছে না তখন মাটিতে ফেলে দিয়েছে তাই বলেছে ভাই রে লব দেখ রে বানরটা আমি যদি বাধা না দিতে চাইতাম তবে তোরা কি বাঁচতে আমাকে পারছি তবে বেশ ভালো কথা মায়ের চরণ দর্শন তো হোক তখন দাঁড়িয়ে এসে মা দেখে ওই বাদর ওই হনুমান ওখানে বাধা রয়েছে আর লব খুশি অঙ্গে দেখে বানের চিহ্ন তাই বলছে তোদের অঙ্গে বানের চিহ্ন কেন তাই বলছে কুল গাছে কুল খেতে গিয়েছিলাম কণ্ঠকের আঘাত লেগেছে তাই বলছে মাগো তোমার খুশি কুল খাইনি সব কুল খেয়ে আসছে এই চারিদেশে লঙ্কা কিষ্কিন্ধা সিংহবের দেশ ইত্যাদি এই চারিদেশে
রাখিনি পুরুষের লেজ, শিয়ার কুকুর সব রক্তে সাঁতার দিয়ে পার হচ্ছে। তাই বলছে ওরে শীত সন্তান আমার শীতের সিন্দুর ঘুচালি রে ওরে। কোথায় পড়ে রয়েছে আমার প্রভু ভগবান, হনুকেল হইয়া সীতা করিল কমল, রণস্থলে গিয়ে সীতা দিল বড় সররে খুশি। মনের মধ্যে গিয়ে দেখে এক জায়গা শত্রুঘ্ন, ভরত, লক্ষ্মণ আর ওই সবার মধ্যে পড়ে আছে প্রভু নারায়ণ। তাই প্রভুর চরণটি ধরে বলছে গোলকবাসী যাও গো প্রভু চলেছ গোলক ধামে। ত্যাগ করি তারপরে তোমাদের মনোনীত যা হয় তাই করি। তখন কিছু কাজ সংহার করে এনে দিয়েছে, কষ্টে কষ্টে ধ্বংসন করে অগ্নি করে দিল তো করেছে মা। তখন ঘুরছে আর বলছে আসো তোমার পিতা মুখ অগ্নি করো। তখন দু ভাই গিয়ে পিতার মুখ অগ্নি করছে। যখন মনের দুঃখে মা সীতা ঘুরছে ওই অগ্নি, পিছন থেকে মহামুনি এসে বলেছে রাখো মাগো রাখো, আগো তুমি একটু অন্তরালায় যাও, আমি সবাইকে চৈতন্য লাভ করিয়ে দিচ্ছি। তখন তপবনে মধ্যে ছিল শিশুজীবের জল, কেন যোগে মহামুনি আনিল সেই ফল। চলনি মহামুনি তখন দিল ছাড়া, গাত্র নেত্র ওঠে সব কপি যারা, যত ওনারা যারা ছিল পুনরায় তারা চৈতন্য পেয়েছে। তাই বলেছে ওরে আসলে ভাই আমরা চৈতন্য লাভ করেছি, এইবার মতো সুরে রাম নাম কীর্তন করি। তাই বলেছে মন ভোমরা রে উড়ে উড়ে গুনগুন সারে মতো রাম গুণাগুণ গাও।
হইয়া বিড়ালে ভজ গীতা কোথায় রইলেন কমিটির কর্তা জানে তরসা আর আপনাকে দেখবে বলে আনন্দিত এই দাদা কাকার মালা পড়ে গেল আর কানে গনে পরিপূর্ণ রাখেন দয়াল ভক্ত যদি থাকে নইতে ওই টাকা পয়সা দান করে ভক্ত থাকেন ওই বড় বাড়ি বড় ধর্ম বড়াই করো আশা ওই পিছের দিকে ভেবে দেখো নদীর তুলে বাসা রাবণ দমন রাবণ রাজা রাবণ দমন বুকে বল ধনে ধনে কোন জানো রাখেন সন্ধ্যা হলো রে মন নামে করি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রে সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম বলো জয় জয় রাম নারায়ণ জয় জয় রাম নারায়ণ জয় জয় রাম নারায়ণ বলো রাম সীতারাম প্রেমানন্দে হরি হরি বল হরি রাম হরি
अगर आज का ब्लॉग आपको पसंद आए तो प्लीज़ लाइक करें, शेयर करें और चैनल में नए हैं तो सब्सक्राइब कर दीजिए। मिलूंगी मैं अगले ब्लॉग में।